আসসালামু আলাইকুম। চলে আসলাম নাহার কিচেন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে একটা মজার একটা জিনিস নিয়েছি। মজার জিনিস বলতে আজকে আমি গ্রিন টি কেক বানাবো। মানে কষ্টবা বলতে পারি না, অবশ্যই আপনারা মাইন্ড করবেন না। এটা যে জেনে নেবেন কিমে বানাবো কিমে না বানাবো, অবশ্যই ঘুরে ঘুরে দেখতে থাকুন, সাথে থাকুন। তো চলেন আয়োজনটা করে নিই। আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে, দারুণ রেসিপি। সেরকম রেসিপি বলতে আজকে আমি বানাবো গ্রিন কেক। এই গ্রিন কেকটা কিভাবে বানাবো, কি দিয়ে বানাবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন, সাথে থাকুন। তখন আমার কি লাগবে, 2টা ডিম। আপনারা চাইলে একটা দিয়ে বানাইতে পারেন, আমি 2টা ডিম দিব। কেন আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে কেকটা, তার জন্য আমি এটা বানাবো। অবশ্যই আমি আইসক্রিমের একটা কেক বানাইছিলাম, তো আমি আইসক্রিম কেকটা বলি না, আমি বলছিলাম আমের কেক। আম দিয়ে একটা কেক বানাইছিলাম, একটা ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো, অবশ্যই ভিডিওটা আপনারা দেখে নিন। তখন আমার কাছে হুইপ ক্রিম আছে, তার জন্য আমি বিভিন্ন ধরনের মানে কেক গুলা বানায় অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরবো। আমার ডিমটা আমি পাতায় নিব। আমি সাদা অংশটা আলাদা করব, লাল অংশটা আলাদা করব। এটা আমি বিট করে নিব, চলেন। তখন আমি ডিমটারে একটু ফোম করে নিব, বিট করে নিব। আমি 1 কাপ চিনি নিয়েছি, তো আপনারা যত মিঠা খাইতে তত হিসাবে নিয়েন। আমি দেখো মিঠা কম খাই, তার জন্য 1 কাপ নিয়েছি। তো চিনিটা অল্প অল্প দিয়ে বিটটা করে নিব। তো আমার সাদা ফোমটা হয়ে গেছে। এখন আমি কি করব, যে উপকরণ গুলো আছে এগুলা দিয়ে দিব। 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং কোকো পাউডার, বেকিং সোডা 1 চামচ। এগুলো আস্তে আস্তে আমি সবকিছু চাইলে মিশিয়ে দিব। আর আমি হালকা হাত দিয়ে ভালো করে এগুলা মিশিয়ে নিব। আর যে সাদা ডিম, সরি, যে ডাল ডিমটা লাগছিলাম, এটা আমি একসাথে দিয়ে দিব, ফাটাই নিব। হালকা হালকা হাত দিয়ে আস্তে আস্তে আমি ওগুলা মিশিয়ে নিব, করলে হবে না। আর আমার তাড়াহুড়া দরকার নাই, অনেকটা সময় আছে। অল্প একটু ভ্যানিলা দিয়ে দিব। ভ্যানিলাটা কেন দিব, ডিমের একটা গন্ধ আছে, গন্ধটা চলে যাবে। আর আপনাদেরকে বলছিলাম, আমি যে আগে কোকো পাউডারটা আনছিলাম, এটা একদম ফালতু। এখন যে কোকো পাউডারটা আনছি দেখেন কত সুন্দর। এটা দিয়ে আপনাদেরকে একদম চকলেট বানিয়ে দেখাবো। আর প্রথম যেটা আনছিলাম এটা কালো ছিল, তার জন্য চকলেটটা কালো হয়ে গেছে। এটা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই। তখন ইনশাল্লাহ এখন যেটা আনছি এটা একদম 1 নম্বর। তো এটা দিয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো চকলেটের কি সিস্টেমে বানাবো এটা আপনাদের মাঝে তুলে দেবো। তো আমার ব্যাটারটা হয়ে গেছে। এখন আমি একটা মোল নিছি, দেখেন এটার মধ্যে হালকা একটু তেল দিয়ে দিছি, এটা আমি দিয়ে দিব। আমি এটার মধ্যে ডালিয়ে দিছি, এরকম করে একটা ঝাঁকিয়ে দিব, মানে লাড়া দিব যাতে তাহলে চলেন এখন চুলার পর চলে যায়। একটা ডেস্কি দিছি, ডেস্কিটার মধ্যে বসায় দিব। আমার এটা আছে না, সমস্যা হয়েছে কি জানেন, মানে এটা ভিতরে ঢুকতেছে না, দেখেন অর্ধেক বাইরে এলেছে। দেখি চেষ্টা করে যদি হয়তো হইবই, আর নইলে অন্য করতে হবে। আবার এবার জ্বালা কি, তো এই যে আমার কেকটা হোক আস্তে আস্তে। কেকটা ওইবার আগে আগে কি করব, ওই ক্রিমটা বিট করে নিব। ক্রিমটা বিট করে নিব পাশে দিয়ে। আমার ফোমটা হয়ে গেছে।
আমি অত ঘন করবো না হোমটা, কেন ঘন করবো না, এটা ঘন দরকার নাই, এটা মিডিয়াম সাইজে হবে। ঘন করলে কি এরকম হবে, আমি কেকে এটা কেটে দিব তার জন্য। কেকটা বসাচ্ছিলাম, কেকটা হয়ে গেছে, আপনারা কিভাবে বুঝবেন অবশ্যই একটা আপনাদেরকে দেখাই। এই দেখেন কাঠিটা দিছি, আমি পরে না সিস্টেমে ফেলাবো। আমি এখন শুধু পানি বসায় দিছি, পানির মেঝে এখন বাটিটা বসায় দিব। এখানে বাটারটা দিয়ে দিয়েছি সামান্য সামান্য, আর শুধু চকলেট দিছি, চকলেটটা গুলো, চকলেটটা গলে গেছে। এখন ক্রিমের দুধ অল্প কুদু দিয়ে দিব চকলেটের মেঝে। গানাশটা বানাবার জন্য অবশ্যই দুধ ক্রিমের দুধটা লাগবে। এটা ভালো করে আবার সবকিছু মিশিয়ে নিব। ফাহে দিয়া কেকের যে ইয়েটা সিমেন্টটা এটা আমি দিয়ে দিব আগে। তা কেকটা আমার গরম অবস্থায় সুগারটা দিয়ে দিব। তো অবশ্যই এটা নরমাল চলে যাবে। যে হুইপ ক্রিমটা বিট করে লাগছিলাম এটা এখন ডাইলে দিয়ে দিব এটার সাথে। আমি এটা সমান করে দিতেছি দিয়ে ইয়ার সাহায্যটা। আমি যে গানাশটা করছিলাম এটা দিয়ে দিব। এটা তোমার 2টা লেয়ার হবে, সমান করে দিব। হয়ে গেছে, এটা আমি এখন কি করব, নরমানো লাইকে দিব যতক্ষণ এটা শক্ত না হয়েছে। তারপর আরেকটা গানার দিব পুরে, দিচ্ছি অল্প করে বাটার। বাটার হাতে দিয়ে দিব চকলেটটা। এবার আমি আবার প্রথম দিচ্ছিলাম গানাশ, এখন হচ্ছে মেন এই চকলেটটা আমি এখন গলায় নিব। তখন আমি চকলেট এটা উপরে দিয়ে দিব। এটা গরম গরম অবস্থা দিতে হবে। স্যার এখানে যাতে চা সিস্টেমে দিতে হবে। তখন আমি আবার এটা ফ্রিজে লাগবো, নর্মাল ফ্রিজে। চকলেটের উপরে একটু কোকো পাউডার দিয়ে দিব সুন্দরের জন্য। তো দেখেন মাশাআল্লাহ আমার কেকটা কতটা সফট হয়েছে, কতটা হয়েছে। তো অবশ্যই আপনারা এই সিস্টেমে বানাবেন, অনেক স্বাদ, অনেক মজা। আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর নতুন ভিডিও আপনাদের মাঝে অবশ্যই চলে যাবে। ভিডিওটা আমি এখান থেকে, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সিস্টেমে আপনারা করে নেবেন। আসসালামু আলাইকুম।